রাস্তার মধ্যে ধরছে ডাকাইতে। কি করা যায়, কি করা যায়? এই বেটা তোর পাঞ্জাবি খুল। পাঞ্জাবি খুইলা দেখে যে সারা শরীরের মধ্যে কিছু নাই, আছে বুকের মাঝখানে ছোট্ট একটা পশম। আমাদের সাধক কবি, সাধক গুরু মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেব তার একটা ঘটনা বলল। তো ওনার সাথে অনেকবারই ডাকাতের সাথে দেখা হয়েছে, কিছু বলে নাই। আমার একটা কথা মনে পড়ে গেছে, বলবো কিনা বলেন। এক নতুন জামাই বিয়া করছে, তো পাশের গ্রামে আবার গান গাইতেছে শালম সরকার আর একটা শিল্পী আর কি। এখন নতুন জামাই তো গানের পোকা, সে তো গান শুনবই, যাই করুক গান শুনবো। এখন তার স্ত্রীরে বলতেছে তুমি একটু ঘরে থাকো, আমি গান দুইটা গান, দুই শিল্পীর দুইটা গান শুনে এসে পড়ো। নতুন জামাই গেছে গান শুনতে, গান শুই না যখন আসবো, আসার পথে তো আর কেউ রে পাইতেছে না, রাস্তা একেবারে ফাঁকা, একা একা আসতেছে। একা একা যখন আসতেছে তখন ডাকাইতে যখন ধরছে, আর জামাইও বুদ্ধি করে একেবারে কিছুই নেই নাই লগে, কারণ জানে ওই রাস্তাটা ডাকাতি হয়। ডাকাইতে যখন ধরছে, এখন ডাকাইতে বলতেছে এই বেটা সাথে কি কি আছে তাড়াতাড়ি দিয়ে দে। এই লোক বলতেছে ভাই আমার কাছে কিছুই নাই, আমি একেবারে খালি হাতে আসছি, যাই কটা টাকা পয়সা ছিল শালম সরকারের বকশি টকশি দিয়ে পড়ছে। এখন আমার হাত খালি, আমার কিছুই নাই, আমি হাতে পা লইয়া খালি বাড়ির দিকে যাইতাছি। যদি আপনাদের দয়া হয় তাহলে আমার ছাইরা দেন, আর যদি দয়া না হয় তাহলে আপনাদের সাথে আমার নিয়ে যান। ডাকাইতে কয় জীবনে সারা জীবন ডাকাতি করছি, কোনো দিন খালি হাতে ফিরা যায় নেই, কি করা যায়, কি করা যায়? এই বেটা তোর পাঞ্জাবি খুল। পাঞ্জাবি খুইলা দেখে যে সারা শরীরের মধ্যে কিছু নাই, আছে বুকের মাঝখানে ছোট্ট একটা পশম। এটা টান দিয়া সিরা রাইখা দিছি। এখন ওই লোকটা বলতেছে ভাই সারা জীবন দেখছি আর শুনছি যে মানুষ স্বর্ণ অলংকার টাকা পয়সা এগুলা ডাকাতি করে, পশম ডাকাতি করে, এটা তো জানি না। আপনি আমার এই একটা পশম আছিল, এই পশমটা কেন রাখলেন? রাখছে এই কারণে ডাকাতি করে কোনোদিন খালি হাতে ফিরা যায় নাই, আজকে যদি পশম না রেখা দেই তাহলে এটা ডাকাইতের অপমান হয়ে যাবো, যে না কিছু নিয়ে আসতে পারলাম না। একটা পশম তো নিয়ে আসতে পারলাম, আপনারই কিছু কয় নাই, একটা পশমও কি রাখে নাই।